একদল লোককে শ্রমে নিযুক্ত করা হলো, কাজে কাজে নিযুক্ত করা হলো। তারা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করলো, তাদেরকে 1 দিরহাম দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হলো। আরেকদল লোক জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করলো, তাদেরকে 1 দিরহাম দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হলো। আরেকদল লোক আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করলো, তাদেরকে 1 দিরহাম সাথে আরও বাড়তি কিছু দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হলো। তো স্বভাবত একটা প্রশ্ন আসবে, আপনারা জানেন যে ফজর থেকে জোহর পর্যন্ত যে সময়, এটা কি আসর টু মাগরিবের চেয়ে বেশি না কম? বেশি, অবশ্যই সবসময় বেশি থাকে। এখন আমরা দেখবেন যে আসরের পরে সময়টা যত কম, কিন্তু ফজর থেকে জোহর পর্যন্ত সময়টা সব সময়ের জন্য বেশি থাকে। তো স্বভাবত আপনারা প্রশ্ন করতে পারেন যে ওরা বেশি সময় কাজ করলো, ওরা কম সময় কাজ করলো, কম সময় কাজ করে বেশি ওরা কেন পাবে? প্রশ্ন আসতে পারে না? এখন ধরেন আপনি শ্রমিক নিয়োগ দিচ্ছেন, নিয়োগ দেওয়ার সময় বলে দিলেন, দেখো আমি তোমাকে 7 ঘন্টা কাজ করাবো, তোমাকে আমি 1000 টাকা দেব। পরের দিন আপনি ঠিক করলেন যে একজনকে 4 ঘন্টা কাজ করাবেন, 1000 টাকা দিবেন। এই সিদ্ধান্ত রেখতে আপনার আছে কি নাই? আছে। কেউ বলতে পারবেন এই কথা। ইভেন ধরেন পরদিন আপনি সিদ্ধান্ত নিলেন একজনকে 1 ঘন্টা কাজ করে 1000 টাকা দিবেন, এই সিদ্ধান্ত রেখতে আপনার আছে? আছে। প্রথমজন যদি বলে যে আমাকে বেশি কাজ করিয়ে কেন 1000 টাকা দিলেন, ওকে কম কাজ করিয়ে কেন 1000 টাকা দিলেন? এখন দেখেন বাজারের প্রচলিত, আপনাদের জানি না আপনাদের এখানে ওই ধান যারা কাটে তাদের মূল্য কত, আমাদের এখানে 1200 টাকা হচ্ছে কি তাদের একদিনের মজুরি। তো আপনি বলতে পারেন না যে তোমাকে কি প্রচলিত বাজার দরের চেয়ে কম দিছি? কম তো দেই নেই, বরঞ্চ প্রচলিত বাজার দর যেটা চায়, যেটা তোমার যোগ্যতা ছিল বা তুমি যেটা প্রাপ্য সেটাই তোমাকে দিছি। এখন প্রশ্ন করতে পারে না তাহলে ওকে কেন বাড়াই দিছেন? বুঝতে, এটা আমার প্রশ্ন। আমি কাকে বাড়াই দিব না কমাই দিব এটা তো তোমার বিষয় না। তুমি প্রশ্ন করতে পারো তোমার প্রতি আমি ইনসাফ করছি কিনা, তাই না? তোমার যে বাজার দর আমি সেটা তোমাকে দিছি, অন্যজনকে কম কাজ করে বাড়াই দিছি, এটা হলো আমার অনুগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা দেওয়ার পরে বললেন, শোনো, এই আসর থেকে যে মাগরিব পর্যন্ত কাজ করলো এরা হলো উম্মতে মুহাম্মদী, তারা কম কাজ করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের প্রতিদানকে বাড়াই দিবেন। তো অন্য উম্মত জিজ্ঞাসা করবে যে আমরা বেশি কাজ করলাম, হায়াত তাদের বেশি না? বলেন, উম্মতে মুহাম্মদীর চেয়ে অন্যান্য উম্মতে হায়াত বেশি না কম? অনেক বেশি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, তাহলে তার হায়াত কত? আদম আলাইহিস সালাম আমাদের যে বড় ছিলেন না, তার স্বাস্থ্য ভালো ছিল, শরীর আমাদের যে ভালো ছিল, তারপরেও তার উম্মতের চেয়ে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বেশি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যে অন্য উম্মতরা জিজ্ঞাসা করবে যে এরা এত কম কাজ করো কেন বেশি বিনিময় পাবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলবেন এটা আমার ইচ্ছা, আমি উম্মতে মুহাম্মদীকে বাড়ায় দিব। তাহলে বলেন আমরা সেই উম্মতে মুহাম্মদী কিনা? আপনি বড় হন, আপনি জওয়ান হন, দাড়ি কাঁচা থাকুক না থাকুক, পাপাচারী গুনাহগার যে অবস্থায় থাকেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আপনার বুনিয়াদ হয়, জীবনের চিন্তার চেতনার আইডিওলজির আদর্শের যদি এইটা বুনিয়াদ হয়, তাহলে আপনিও উম্মতে মুহাম্মদীর সদস্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও এই বিনিময় দান করবেন। কেমন দান করবেন? তিনি জানিয়ে দিচ্ছেন যে দেখো উম্মতে মুহাম্মদীকে বলে দাও, ওরা শুধুমাত্র যদি নেক কাজ করে, একটা ভালো কাজ করবে। চিন্তা করছে, ধরেন আপনার রাস্তায় আসার সময় মনে হয়েছে যে রাস্তায় যে নারীটা বিধবা নারী তার 2 সন্তান নিয়ে দাঁড়ায় ছিল, যাকে তার বাবার বাড়ি আশ্রয় দিচ্ছে না, যাকে তার শ্বশুর বাড়ি আশ্রয় দিচ্ছে না, আমি চিন্তা করলাম এর জন্য একটা কিছু রাস্তা করে দেবো। চিন্তা করে আপনি এখানে আসছেন, কথার কথা গিয়ে দেখেন যে ওই মহিলা চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতি মুহাম্মদ যদি নেক কাজ করার ইচ্ছা করে, সাথে সাথে আল্লাহ তাআলা এটাকে সওয়াব বানায় তাকে সওয়াব দিয়ে দিবেন। সে ইমপ্লিমেন্ট করে নাই, জাস্ট কি করছে? ইরাদা করছে, ইচ্ছা করছে, বাট এই ইচ্ছাটাকে আল্লাহ তাআলা নেকি হিসেবে কাউন্ট করবেন। বিপরীত পক্ষে আসার সময় আপনি ওইখানে নারী দেখে আসছেন, ওই নারীটাই চিন্তা করেন, আপনার মনে হয়েছে এই তো বিধবা, একে ফুসলিয়ে কোনো ধরনের অন্যায় কাজে নিয়োজিত করা যায় কিনা, এই চিন্তা করে এখানে আসছেন, গিয়ে দেখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুনাহ যদি সে ইচ্ছা করে আর গুনার কাজ যদি বাস্তবায়ন না করে, তাহলে এটা কখনোই গুনাহ লেখা হবে না। আপনি ইচ্ছা করছেন কিন্তু গুনাহ করেন নাই, আপনি গিয়ে দেখেন নাই। ধরুন আপনার ইচ্ছা ছিল বাট আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন না, তারপরেও ইমপ্লিমেন্ট না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে গুনাহ হিসেবে কাউন্ট, এবং তিনি ফেরেশতাদেরকে বলেন তোমরা ওয়েট করো আমার বান্দা তওবা করে কিনা, ওয়েট করো আমার বান্দা তওবা করে কিনা। যখন দিনের ফেরেশতারা চলে যায়, রাতের ফেরেশতারা নামে, তখন লিখে নিয়ে তারা চলে যায়, কিন্তু আল্লাহ তাআলা গুনাহ করার সাথে সাথে কি বলেন? তোমরা ওয়েট করো সে তওবা করে কিনা। কিন্তু নেকির কাজ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন তোমরা লিখে নিয়ে নাও। তো দেখেন আল্লাহ তাআলা আপনাকে প্রায়োরিটি দিয়েছেন, আপনি যে এইজে থাকেন, যে পদে থাকেন, যে পোস্টে, যে সমাজে যে অবস্থানে থাকেন, নেতৃস্থানীয় পর্যায়ে থাকেন বা আপনি গরিব থাকেন, আল্লাহ তাআলা আপনাকে মূল্য দিয়েছেন কি দেন নাই? ছোট একটা এক্সাম্পল দিয়ে আমি আলোচনায় যাই। তবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দান করতে বলছেন যে তোমরা তোমাদের সাধ্যমতো সবাই দান করো। আপনারা জানেন ওসমান রাদিয়াল্লাহু আনহু 900 উট দান করছেন। 900 উট
200 ঘোড়া এবং প্রায় 400 দিনার, মানে স্বর্ণের 400টা কয়েন। কি পরিমাণ দান করছেন? কয়েকশো কোটি টাকা। 900 উটের দাম কত কোটি টাকা আপনারা হিসাব করেন, তাই না? 2 লাখ টাকা করে যদি একটা, কারণ ওইখানে তো তিনি বাচ্চা উঠ দেন নাই, ভালো জওয়ান উঠ। 200 ঘোড়া, আরবে তেজি ঘোড়া প্রায় 60-70 লাখ টাকার মতো দাম পড়ে, যেগুলো রেসে ঘোড়া হিসেবে ব্যবহৃত হয়। 200 ঘোড়া, 900 উট, 400 দিরহাম, আর সাথে আল্লাহ সাল্লামকে তিনি আরো যে মুজাহিদদের যাতায়াতের খরচটাও তিনি বেয়ার করবেন। এত বেশি পরিমাণে দান করছেন। তো একজন সাহাবী ছিলেন, তিনি খুব গরিব, হতদরিদ্র, তার কাছে কিছু ছিল না দান করার। তো তিনি সারা রাত চিন্তা করছেন, আমি কালকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কী তুলে দিব। রাসূল তো বলছেন তোমার সবাই দান করো, বাট আমার হাতে কিছু নাই যেটা আমি কালকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিতে পারবো। তো এই চিন্তা করে সারা রাত এই চিন্তা করে তাহাজ্জুদ নামাজ পড়ছেন। পরে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার তো এখন কোনো সামর্থ্য নেই, কারণ সকাল হইলে কোনো সম্পদ আমার কাছে আসবে এরকম কোনো নিশ্চয়তা আমার কাছে নেই, বাট ইন ফিউচারে যদি তুমি আমাকে সম্পদ দাও, দেওয়ার সাথে সাথে এখান থেকে তোমার জন্য দান করবো। এই কথা বলে কান্নাকাটি করে তিনি ঘুমাই গেছেন। ফজর নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শরীক হয়েছেন এবং নামাজ শেষ করে আল্লাহ রাসূল বললেন, এই অমুক সাহাবী কোথায়, তুমি দাঁড়াও। বলছে, কি এমন আমল করছো তোমার আমলে খুশি? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনো আমল করিনি, জাস্ট আমি নিয়ত করছি যে যদি আমার কাছে এখন টাকা নাই, বাট যদি ইন ফিউচার আমার কাছে টাকা আসে আমি কি করব, আমি সেটা আল্লাহ তাআলার রাস্তায় দান করব। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যে নিয়ত করছো এটাকে আল্লাহ দান হিসেবে কাউন্ট করছেন। তাহলে দেখেন আপনার মর্যাদা আছে কি নাই। তো প্রথমে আলোচনার শুরুতে আমরা সবাই যারা আছে, যে এই যে ছোট বড়, মুরব্বী, জওয়ান, যুবক, রিক্সাওয়ালা, শ্রমিক, সমাজের বিত্তশালী, কুরাইশ, প্রত্যেকে চিন্তা করি যে আমাদেরকে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ করে বানাইছেন না? এতগুলো আলোচনা থেকে বুঝে ওঠার কথা, কিন্তু আনফর্চুনেটলি আমরা খুব অগুরুত্বপূর্ণ কাজে নিজেদেরকে ব্যস্ত করে ফেলছি। অগুরুত্বপূর্ণ কাজে, তুচ্ছ কাজে এবং বায়বীয় কিছু চাহিদার পিছনে। জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের বলি, আপনারা বলেন আমাকে, যদি কেউ মেডিকেল সায়েন্সে পড়ে থাকেন, ফেয়ার অ্যান্ড লাভলি বা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখলে কি স্ক্রিন আসলে সুন্দর হয়? 100% সুন্দর হয় না। 100% সুন্দর হয় না, এটা সবাই জানে। তারপরে মাখে না কে কে বলেন? জীবনেও মাখেন না, কে আছেন? মুরব্বী ছাড়া, জওয়ান একজন পাওয়া গেছে, খুব কম। আচ্ছা বলেন, এরপরে বলেন, কোল্ড ড্রিঙ্কস জীবনেও খান নাই, কে আছেন? হাত উঠান, এইবার হাত উঠান। এইবার আর কোনো পেশাব পাওয়া যাচ্ছে না, একজন পাওয়া গেল, আর নাই। আচ্ছা আমাকে বলেন, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার 10টা উপকারিতা বলেন, কে বলতে পারবেন? আপনি অপকারিতা বলেন, আপনি বলবেন এখানে সুগার থাকে, এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আপনি প্রমাণ এখন করেন, 20 টাকার একটা মজু কিনে নিয়ে দেখেন মানুষ কীভাবে বিভ্রান্তিতে পড়ে। 20 টাকার মজু খাইলে কয় টাকা ফিলিস্তিনে যায়? আচ্ছা আপনি 20 টাকার মজু খেয়ে 1 টাকা ফিলিস্তিনে কেন দেবেন? আপনি 20 টাকা দিতে পারেন না? বুঝছেন না আমার কথা? আপনি ফিলিস্তিনে দান করতেছেন, আপনি 20 টাকার মজুকে 1 টাকা কেন দিতে হবে? আপনি 20 টাকায় দিয়ে দেন আল্লাহর রাস্তায়। না, ওই যে একটু খায়সাত আছে, ওইটা পূরণ করে নিজের খায়সাত থেকে জায়েজ করছে কীভাবে? আমি ভালো কাজই করছি, 1 টাকা তো দান করছি, তাই না? তা আমার ছোট ভাই বোন কুরবানি ঈদে আব্বাকে বোঝাইছে যে দেখো আব্বা, এই মজু খাইলে কিন্তু 1 টাকা করে ফিলিস্তিনে যায়। আব্বা 2 লিটার করে 5টা মজু আছে, কেন? উনি বলে দিলে কম দিব কেন? 5 টাকা দিচ্ছি। আমার ভাই রে, আপনি 100 টাকা করে 500 টাকা দিতে পারতেন, আপনি 1 টাকা করে 5 টাকা কেন দিলেন? এই যে দেখেন ও কেন এটা চালু করছে। মজু ভালো খারাপ এটা আমি বলতেছি না, বাট এইটা স্বাস্থ্যের জন্য কি কোনো আসলে কোনো বেনিফিট রাখে? এর চেয়ে আপনি যদি দই খান, বগুড়ার দই, আপনার স্বাস্থ্যের জন্য ভালো থাকবে। জানেন আপনারা, টক দই যদি খান তাহলে আপনার ডাইজেশনে বেশি সহযোগিতা করবে, কিন্তু আপনি খাবেন কোনটা? মধু না, মধু। মধু তো ভালো জিনিস, মধু খাবে সে। তো মধুর কিন্তু কোনো উপকারিতা নাই, কিন্তু এমন একটা পুঁজিবাদী মার্কেটিং তারা করছে, আপনি এটা কি ভালো মনে করে খাবেন, কিন্তু আদতে আপনার শরীরের জন্য কোনো বেনিফিট নেই। আচ্ছা এখন আমি আবার এই যে ফেয়ার অ্যান্ড লাভলির মাসলায় চলে যাই, অনেকে ভুলে গেছেন ইতিমধ্যেই। বলেন, ফেয়ার অ্যান্ড লাভলি দিলে যে, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখলে যে স্কিন আসলে সুন্দর হয় না, এ কথা সবাই জানেন। তারপরে বলেন তো, ইউনিলিভারের রেভিনিউ বাংলাদেশে বেশি না কম? সবচেয়ে তাদের বিক্রিত প্রোডাক্টগুলোর মধ্যে কী কী আছে? ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, আর কি আছে জানেন? হরলিক্স। আর কি আছে জানেন? বলেন তো? কমপ্লেন। কিন্তু আপনারা এখনও সার্চ দিলে দেখবেন, ইন্ডিয়া সহ বিভিন্ন গবেষণার রিপোর্ট আছে যে কমপ্লেন খাইলে আদতে মানুষের হাইট বাড়ে না। কারণ হাইট বাড়ে মানুষের ন্যাচারাল কারণ। ধরুন আপনার বংশ যদি 7-8 মানুষ না থাকে, কমপ্লেন খেলে 7-8 হবেন? যদি কমপ্লেন খান, হুজুর দিতে বলে দেন, হুজুর কমপ্লেন একটু পরে দেন,
এটা যদি সারা জীবন খান, তারপরও আপনার বংশে যদি কোনো আপনার পূর্ববর্তীদের মধ্যে কেউ যদি 7 হাত লম্বা না থাকে, আপনি কমপ্লেন 7টা যদি একসাথে খান, কোনোদিন লম্বা হবেন? অ্যাজ সেম এজ যদি আপনার বংশে সৌন্দর্য না থাকে, তাহলে আপনার পূর্বপুরুষ যদি কেউ সুন্দর না থাকে, আমার মতো কালোই হইতে হবে, সুন্দর হইতে পারবেন না। যতই আপনি আটা ময়দা সুজি মাখেন না কেন, যতই আপনি বিজ্ঞাপন দেখেন না কেন, আপনারা শুনলে অবাক হবেন, যারা বিজ্ঞাপন দেয় ওরা কিন্তু জীবনে ফেরান লাভিয়ান ফেরান সব মাখে না, তাই না? এটাও সব এডিট করে আপনাকে দেয়। তাহলে এগুলো কেন দেয়? আমার মূল কথাটা হচ্ছে, এর মাধ্যমে আপনার দিলের ভিতরে একটা কৃত্রিম চাহিদা তারা তৈরি করে যে আমার ওইটা লাগবে। বিলবোর্ডে সুন্দর করে দিয়ে দেয় না যে অমুক নারী ওইটা মাখতেছে, তার স্ক্রিন খুব ফর্সা হয়ে গেছে, এটা দেখে আপনার বউ গোতা একটা দেও না কিনে, একটা দেও না কিনে। আপনি জানেন কিন্তু বইয়ের গোতাকে একটা কিনে নিয়ে গেছেন। আপনার বউ সারা জীবনও যদি মাখে, তার যে জেনেটিক বৈশিষ্ট্য এটা কখনো চেঞ্জ, হ্যাঁ সর্বোচ্চ কি হইতে পারে, হালকা একটা প্রলেপ সাদা মনে হইতে পারে, কিন্তু ধুইলে আবার যেই সেই ওই হয়ে যাবে। তারপরও আমরা কেন কিনি এই সমস্ত প্রোডাক্ট? হরলিক্স খাইলে যে পুষ্টি হয়, এটা কিন্তু এখন কি বলে, জাতিসংঘ বলছে যে এটাকে এখন নিউট্রিয়েন্ট প্রোডাক্ট থেকে কাট করে দিয়ে ইন জেনারেল একটা ফুড খাবার হিসেবে ঢুকাইতে, কারণ এটার মধ্যে আসলে কোনো নিউট্রিয়েন্ট নাই যেটা দিলে পরে শিশু অবস্থায় মানুষের বোন থেকে শুরু করে অন্য কিছু গ্রোথ হবে। বলছে এটা একটা জেনারেল খাবারের মতো। তারপরও আমরা অ্যাড দেখার পরে পাগল হয়ে যায় না? মানুষ অসুস্থ হলে কী কিনে নিয়ে যায়? ফলমূল, হরলিক্স। বাচ্চাকে কী কিনে খাওয়ায়? হরলিক্স কিনে খায়, কমপ্লিট কিনে খাওয়ায়। তার মানে এই যে আপনার সামনে অ্যাডগুলো আসে, এই অ্যাডগুলো আপনার দিলের ভিতরে একটা বায়বীয় চাহিদা তৈরি করে, যেটা আপনার না, বাট এই চাহিদাটা দিলের ভিতরে তৈরি হয়ে যায়। আমার বোধহয় এটা লাগবে, আমার বউর জন্য একটা হ্যান্ডসাম কিনে নিয়ে যাই, হ্যাঁ আমি একটু হরলিক্স কিনে নিয়ে যাই, আমার পোলাটা যদি একটু বড় হয়। এই যে জিনিসটা তারা আপনার দিলের ভিতরে একটা কৃত্রিম চাহিদা তৈরি করতেছে, এটা কি আপনার ভালোর জন্য না খারাপের জন্যে? কেন কেন তারা তৈরি করতেছে? কারণ তারা এত বেশি বাজারের প্রতিযোগিতা প্রোডাক্ট নিয়ে যে কোনো মূল্যে তারা চায় যে আপনি পুঁজিবাদের প্রোডাক্টের ভোক্তা হন, যাতে আপনাকে দিয়ে সারা জীবন সে কী করতে পারে, বিজনেস করতে পারে। একটা এক্সাম্পল দিই, করোনার সময় আমরা সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় ছিলাম না? সবাই, জওয়ান বুড়ো যারা আছেন সবাই, অনেকের তো ব্যবসা বাণিজ্য লকডাউন, দোকান খুলতে পারেন না, আপনি কোটিপতি, বাট আপনার দোকান আপনি খুলতে পারতেছেন না। আপনি স্কুল চালিয়ে খেতেন, আপনি স্কুল চালাতে পারতেছেন না, রিক্সা চালানো যায় না, বাস চালানো যায় না, একেবারে শাটডাউন, কমপ্লিট শাটডাউন দিয়ে দিছে। এই মুহূর্তে আপনি আমি সবাই বিপদে ছিলাম না? বাট একটা কোম্পানি বিপদে ছিল না, তার নাম বলতে পারবেন? ফেসবুক। যখন করোনার সময়ে আমি আপনি সবাই বিপদের মধ্যে ছিলাম, সবাই, এই যে মাঝারি ব্যবসায়ী যারা বসে পড়ছে। আমি একবার নিউ মার্কেটে করোনার লকডাউন ছাড়ছে একদিন, একটা জামা কিনতে গেছি, তো ও বলতেছে হুজুর একটু দোয়া করেন, কেন? বলছে আমার 13 লাখ টাকা নষ্ট হয়ে গেছে, আমি 13 লাখ টাকার চালান ধরা খাইছি, এখন বিক্রি করতে পারতেছি না, এখন কি করবো, একটু দোয়া করেন। একদিন সে দোকান খুলতে পারে, একদিন নিয়ম করছে সরকার, তারপরও নির্দিষ্ট সন্ধ্যার আগে তাকে বন্ধ করে দিতে হবে। ফলে মাঝারি ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী সবাই মাথায় হাত। এবং আপনারা অনেক সময় দেখছেন ঢাকায় অনেক টুলেট ঝুলতেছিল, বাসা খালি, তাই না? কারণ মানুষ যে ঢাকায় টাকা দিয়ে থাকবে এই উপার্জন তার নাই। অনেকে দেখবেন গ্রামে চলে আসছিল ওই সময়, তাই না? গ্রামে গিয়ে একটু ডাল ভাত কচু পাতা খাবো, ঢাকা শহরে কচু পাতাও না, কী খেয়ে সে জীবনযাপন করবে? তাহলে যে সময়ে আমি আপনি আমাদের মতো গরিব দেশগুলো নিজেদের মৌলিক প্রয়োজন পূরণ করতে হিমশিম খাচ্ছিলাম, ওই সময় ফেসবুকের রেভিনিউ কত ছিল জানেন? 39.4 বিলিয়ন মার্কিন ডলার। বুঝতে পারছেন কত টাকা? আপনি যদি চাবাই খান 10 বছরে 1000 টাকা শেষ করতে পারবেন না, এত টাকা। মানে আপনি চাবাই খাবেন, টাকা ছাড়া আর কিছু খাবেন না, তারপরে 10 বছরে 39.4 বিলিয়ন মার্কিন ডলার চা দিয়ে শেষ করতে পারবেন না। কয়েকশো বছর আপনার লেগে যাবে 1000 টাকা নোট করে যদি আপনাকে দেওয়া হয় যে এই টাকাগুলো ভাঙিয়ে। এত বেশি পরিমাণে রেভিনিউ কে অর্জন করছে? মার্ক জাকারবার্গ। আর আপনি কেন দেখেন, আপনি যদি ডিপ্রেশনে পড়ছেন, আপনি কি করেন ডিপ্রেশনে পড়ে? ফেসবুকে স্ট্যাটাস দেন, ফিলিং স্যাড, তাই তো? এরকমই তো, তাই না? এরকম আবার কি ধরেন, কথার কথা, বাপ মাকে জোর জবরদস্তি করে টাকা পয়সা ছিনতাই করে আপনি একটা iPhone 17 Pro Max কিনলেন, তারপরে কি লিখবেন? তারপরে কি করবেন? ডান, আলহামদুলিল্লাহ, এই তো। এরপর আপনার কাজটা কি? হয় ফেসবুক চালানো, না হোয়াটসঅ্যাপ চালানো, আর সর্বোচ্চ হলে কি, ওই যে লম্বা চুলওয়ালা পীর সাহেবের যে মুড়ি দিয়েছেন তাকে একটা করে মেসেজ দেওয়া, তাই না? এই তো, এছাড়া তো আর কোনো কিছু না। লম্বা লম্বা চুলওয়ালা পীর সাহেবের যে মুড়ি দিয়ে আসছেন, তো ওনাকে কি করবেন? একটু হালাকি করছেন। আপনি বলেন এইটার জন্য কি আপনার iPhone 17 Pro Max 1,52,000 টাকা দিয়ে কেনার কোনো দরকার ছিল? আপনি কিনছেন কেন? ও আপনার ভিতরে একটা কৃত্রিম নিডস তৈরি করছে। দেখো, এই যুগে স্মার্ট হতে গেলে নিচে ফোটাওয়ালা মোবাইল লাগে, যেটা আমাদের একটু আপেল খাওয়া থাকে, বুঝছো না? ওরকম একটা লাগবে, তাহলে তুমি কি হইতে পারো? তুমি যে খ্যাত,
তুমি যে স্মার্ট এটা প্রমাণ করার জন্য তোমাকে কি লাগবে? একটা আইফোন কিনতে হবে, এবং আরেকটা বিষয়, আইফোন পকেটে রাখতে পারো না, এখানে রাখতে হবে, অর্ধেক বের হয়ে থাকবে, তাহলে তুমি স্মার্ট। দেখেন না, অনেক দেখবে যে যারা একটু ডিস্কো হুজুর, তারা কি করে, লিপস্টিক হুজুর, যারা আইফোনটা কিনে পকেট বড়, এখানে রাখবে না, রাখবে এখানে, এরকম না? এরকম আপনারাও এইটার পাল্লাই পড়ছে। এই যে আপনার ভিতরে অ্যাপল একটা কৃত্রিম নিশ তৈরি করছে, অথচ আপনি জানেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আপনার রিলস দেখবেন, এটার জন্য কিন্তু 1.5 লাখ টাকার মোবাইলের কোনো দরকার নাই। আপনি স্যামসাং কিনতে পারেন, আপনি রেডমি একটু আপডেট ভার্সনগুলো কিনতে পারেন, 40-50 হাজার টাকার মোবাইল কিন্তু এনাফ। আপনি কি করবেন? ওই যে একটু বন্ধুদের মধ্যে দেখানোর জন্য আপনি কি করছেন, 1.5 লাখ টাকা নষ্ট করছেন। উল্টা দিকে চিন্তা করুন তো, এই 1.5 লাখ টাকা যদি আপনি ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় কোথাও বিনিয়োগ করে রাখতেন, এই 1.5 লাখ টাকা বাড়তো না কমতো? কিন্তু আপনি কি করছেন? এখন উল্টা করে বরং তার একটা কথা, যে কোনো কারণে এখন আইফোন 17 প্রো ম্যাক্স কিনে ফেলছে, সেটি 3 বছর পর আইফোন 16 প্রো ম্যাক্স কিনবে? অসম্ভব। সে তখন কি করবে? 18, 19 বা আরও যে আপডেট ভার্সনগুলো আসবে, সে এই ইকোসিস্টেমের মধ্যে ঢুকে গেছে। এবং আরেকটা প্রবলেম আছে, যারা অ্যাপল চালান তারা জানেন, অ্যাপল চালালে কিন্তু অন্য যে এয়ারবাডসগুলো ইউজ করতে মজা লাগে না, একটু ভাব আসে না শরীরের ভিতরে, ভিতরে অ্যাপল, বাইরে অন্য কিছু মজা লাগে না। তখন আপনি কি করবেন? আবার 15-16 হাজার টাকা খরচ করে, যেমন ধরেন অ্যাপলের ইকোসিস্টেমে আপনি যদি ঢুকেন, আপনি যদি আইপ্যাড কিনেন, সর্বতে আপনাকে অ্যাপলের পেন্সিল কিনতে হবে। অ্যাপলের পেন্সিলের দাম কত? প্রায় 15,000 টাকা, 14,000 টাকা, 20,000 টাকা, আর আপডেট যেগুলো। তা আপনি ইকোসিস্টেমের ভিতরে ঢুকবেন, সে আপনাকে ঢুকায় কি বলবে, বেটা তুই প্যান কিনছিস, একটা এয়ারবাড কিনতে হবে না? তো এয়ারবাড কি শাওমিটা কিনলে হবে 3,000 টাকা, আপনি অ্যাপলেরটা কিনবেন। এইভাবে আপনি একটা ফাঁদে ফেলে বিজনেস কারা করবে? যেভাবে আপনি যখন গরিব ঢাকা ছেড়ে দিয়ে বাসায় চলে আসেন, তখনও ফেসবুক আপনাকে দিয়ে বিজনেস করতেছে কি করতেছে না? আপনি যখন পীর সাহেবের ছাকাকে চিত হয়ে দিয়ে শুয়ে আসেন, তখনও ফেসবুক আপনাকে দিয়ে বিজনেস করতেছে কি করতেছে না? চ্যাটটা কোথায় করতেছেন? ফিলিং স্যাড কোথায় লিখছেন? ফেসবুকে লিখছেন। ফিলিং লাভলি কোথায় লিখছেন? ফেসবুকে লিখছেন। এর মাধ্যমে আপনার মেগাবাইট খরচ হচ্ছে। আপনি এটা চালানোর জন্য আইফোন 17 প্রো ম্যাক্স কিনছেন, আপনার বাপের টাকা, আপনার টাকা, জমানো টাকা, মায়ের টাকা সব শেষ হয়ে গেছে। দিন শেষে বড় লোক হয়েছে কি? মার্ক জাকারবার্গ অথবা স্টিভ জবস বা এরা যারা। ফলে কি হয়েছে? আপনার যে একটা স্বাভাবিক জীবন ছিল, আপনার যে একটা ন্যাচারাল চাহিদা ছিল, এগুলো ভুলে গিয়ে আপনি এই চাহিদার পিছনে ছোটা শুরু করছেন, এবং ফলে আপনি অলরেডি, আপনি না বললেও আপনি পুঁজিবাদের ভুক্ত হয়ে গেছেন। পুঁজিবাদ এখন আপনাকে দিয়ে কী করে? পদে পদে ব্যবসা বাড়ে, আর বলে এটা তোর লাগবে না, বলে হ্যাঁ এটাও লাগবে, এটা তোর লাগবে না, হ্যাঁ ওইটাও আমার লাগবে। ফলে আপনার যদি স্বভাবতই কথার কথায় দিনাজপুরে একটা বাড়ি থাকে, আপনার ইন ফিউচারকে চেষ্টা করে বগুড়া শহরে একটা বাড়ি কেনার। এরপরে আপনি চিন্তা করবেন ঢাকায় বাড়ি কেনার। ঢাকায় যদি আপনি বাড্ডায় বাড়ি কিনতে পারবেন, গুলশানে বাড়ি না কিনলে আপনার জীবনটা বৃথা হয়ে যাবে। গুলশানে কিনলে এরপর চিন্তা থাকে কোথায়? বেগমপাড়ায় আমার একটা ফ্ল্যাট নাই। বেগমপাড়ায় কিনলে তখন কি কাতার, কুয়েত, দুবাই, ইউকে, ইউএসএ, আপনার শেষ হবে না। কারণ কি? যখন মানুষের ভিতরে কৃত্রিম এই চাহিদা ঢুকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কখনোই ভরবে না। এই জিনিসটা পুঁজিবাদ আপনার দিলের ভিতরে জাগায়। আপনি যে যুবক আছেন, বলেন ফ্রি ফায়ার খেলে 1 লাখ টাকা ইনকাম করে বাপ মাকে দিচ্ছেন, কি আছেন? কিন্তু ফ্রি ফায়ার খেলার জন্য 1 লাখ টাকার মোবাইল কিনছেন, নাই, মানুষ নাই। ফ্রি ফায়ার খেলার জন্য আপনার মেগাবাইট, আপনার এই যে আমরা সময়কে যে ইউজ করি না, সময়কে দাম দেয় না, আপনার কি সময়ের কোনো মূল্য নাই? কথার কথা, যদি বিসিএস পড়তেন, আপনারা তো এই আলোচনাগুলোই পছন্দ করেন, যদি আপনি বিসিএস পড়ে বিসিএস পাইতেন, আপনার বেতন বাড়তো না কমতো? আপনি ফ্রি ফায়ার খেলে কোন চাকরিতে যোগ্যতা অর্জন করেছেন আমরা বলেন? যে চাকরিতে প্রধান ক্রাইটেরিয়া দিছে ফ্রি ফায়ার খেলে যে ওর অভিজ্ঞ, 5 বছরের অভিজ্ঞতা আছে কোথাও? আছে? নাই তো। তাহলে আপনি যে এই যে স্কিলটা, আপনার স্কিল অর্জনের সময় ছিল, আপনি এটা নষ্ট করলেন, আপনার প্রোডাক্টিভিটি বাড়লো না কমলো? ওর টাকা পাইলো না কমলো? যে ফ্রি ফায়ার অ্যাপ যে চালায়, ওর অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আর আপনার অ্যাকাউন্টে থেকে মেগাওয়েটের টাকা, সময়, আপনার সময়কে গুরুত্ব দেন না, অথচ সময় তো অনেক মূল্য, তাই না? আল্লাহ বলে সময়ের কসম খাচ্ছে, তার মানে এটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব রাখে। আপনারা জানেন আল্লাহ তাআলা যখন কোনো জিনিসের কসম খান, সেটা কি গুরুত্বপূর্ণ থাকে না কম গুরুত্বপূর্ণ থাকে? আল্লাহ সময়ের কসম খাইছেন, আদম সন্তানকে আল্লাহ তাআলা সময়কে কাজে লাগাতে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে কাজে লাগাতে বলছেন, সময়ের হিসাবও এটা বলছেন। তার মানে আপনি এত গুরুত্বপূর্ণ সময় যখন এই পুঁজিবাদী ভোক্তা হয়ে এইটার পিছনে নষ্ট করলেন, না আপনি যুবক হিসেবে কোনো স্কিল অর্জন করতে পারলেন, না সোসাইটির জন্য কিছু করতে পারলেন, অপরদিকে চিন্তা করলেন না পিতামাতার খেদমত করতে পারলেন। বলেন আপনারা যারা চালান, হাত তোলার দরকার নেই, বলেন এগুলো করলে মেজাজ খিটখিট হয় না মেজাজ উৎফুল্ল থাকে? কোনো কারণে যদি আপনার ওই দিন জয়ী না হতে পারেন, ভালো লাগে না খারাপ লাগে? এটা ভালো লাগে? ভালো লাগে না, খারাপ লাগে। এই খারাপ লাগা অবস্থায় কি আপনি পিতামাতার খেদমত করতে পারবেন? এই যে আপনার ইসলামিক যে ইন্টেনশন, সেটা নষ্ট হয়ে গেছে। নামাজে মজা পাবেন? জীবনে পাবেন না, অসম্ভব। আর কেউ যদি আল্লাহ না করুক লম্বা চৌলালার পীর সাহেবের মুরিদ হন, সে আর কোনো কিছু করে মজা পাবেন না।
আপনি মনে মনে কি করবেন? চিন্তা করবেন কি, সাগরের ঢেউ থামাবো, পাথরে ফুল ফোটাবো, এই একটা কাল্পনিক জগতে চলে যাবেন। আপনারা নিজে জানেন যে যতই মৌলবী সাহেব দিয়ে দোয়া করেন, সাগরের ঢেউ থামবে না, পাথরে ফুলও ফুটবে না। কিন্তু আপনি এই জগতে কিন্তু চলে গেছেন অলরেডি, আপনি কিন্তু বলতেছেন, তাই না? এই যে, এবং যে এই জগতে একবার ঢুকছে সে কি বের হইতে পারবে? আজকে ওই গান, আজকে আতিফ আসলাম, কত কত আসলাম আসলাম আসতেছে। আতিফ আসলাম কত টাকা ইনকাম করে নিয়ে গেল? আমার কথা বুঝেন নাই? আতিফ আসলাম ফ্রিতে আসছে? লাখ টাকা নিয়ে যায় নাই? 40-45 টাকা নিয়ে গেছে। আপনি কয় টাকা নিয়ে আসছেন এখান থেকে? আপনি তো টাকা খরচা করে রেখে দেখে আসেন, আপনার লাভ হয়েছে না লস হয়েছে? আপনি বোঝেন এটা, তারপর আপনি কেন করেন তাহলে এটা? আপনি তো বলেন লস হয়েছে, কারণ এই পুঁজিবাদী সিস্টেম সে আপনাকে চায় যে কোনো মূল্যে প্রত্যেক দিক থেকে আপনাকে ভোক্তা বানিয়ে আপনার যৌবনকে সে তার বিজনেসের উপকরণ বানাবে, আপনার সময়কে সে তার বিজনেসের উপকরণ, আপনার চোখকে বলেন